আসসালামু আলাইকুম। যারা কিনা ভাবছেন বন্যায় অসহায় মানুষদের সাহায্য করবেন, তারা খুব সহজেই যে কোনো পরিমাণ অর্থ সহায়তার জন্য পাঠাতে পারেন আল সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে। তো আপনি টাকা কিভাবে পাঠাবেন সেই নিয়মটাই এখন আমি দেখিয়ে দেব। প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে যান, তারপর সেখানে আল সুন্নাহ ফাউন্ডেশন লিখে সার্চ করুন। সার্চ করার সাথে সাথে দেখবেন এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে এই যে লেখা দেখতে পাচ্ছেন আল সুন্নাহ ফাউন্ডেশন, এই লেখাটার উপর ক্লিক করুন। তো এই দেখুন, এই লেখাটার উপর ক্লিক করার পর আল সুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে এসেছে। তো এখানে তারা কিন্তু কি ত্রাণ মানে যত দুর্যোগ আছে তার সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে লেখা আছে দেখেন যে অনুদানের তহবিল, ফোন বা ইমেল, অনুদানের পরিমাণ, দান করুন। তো এই সিস্টেমগুলো ফিল আপ করে আপনি কিন্তু টাকা আল সুন্নাহ ফাউন্ডেশন পাঠাতে পারেন। তো এখানে যে অনুদানের তহবিলগুলো দেখেন এখানে জরুরি বন্যা, বৃক্ষরোপণ, আল সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, জাকাত তহবিল, সাধারণ তহবিল, সদকা জারিয়া তহবিল, শীতার্থ তহবিল, তারপর সবার জন্য কোরবানি, ইফতার তহবিল, মানে স্বনির্ভর তহবিল। এখানে কিন্তু আপনার সব রকম তহবিলে আছে, আপনি যে তহবিল ইচ্ছা সেই তহবিলে কিন্তু এখানে দিতে পারেন। তো আমরা যেহেতু জরুরি বন্যা তহবিলে দেবো, তাই জরুরি বন্যা তহবিলটি সিলেক্ট করলাম। তারপর এখানে কি করতে হবে, আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার যে কোনো পরিমাণ টাকা এখানে আপনি অ্যামাউন্ট দিতে পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, আপনার ইচ্ছা মতো দিয়ে দান করুন, এখানে ক্লিক করবেন। তো দান করুন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে লেখা আছে দেখেন কার্ডস, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। তো আপনি চাইলে এখানে কার্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারেন, কিংবা মোবাইলের মাধ্যমে রকেট, বিকাশ, নগদ উপায় থেকে টাকা পাঠাতে পারেন, কিংবা নেট ব্যাংকিং ব্যবহার করে এখান থেকেও টাকা পাঠাতে পারেন। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাবো। তো এখানে মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন চলে আসছে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, আশা ব্যাংক। তো এখানে মোবাইল ব্যাংকিংয়ের সবগুলো সিস্টেম কিন্তু চলে এসেছে। তারপর আপনারা যদি বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে চান তাহলে এই সিস্টেমটির মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আর এখানে কয়েকটি অপশন আছে। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা পাঠাবো, আমি বিকাশ অপশনটি সেট করে নিলাম, অর্থাৎ আমি বিকাশে টাকা পাঠাতে চাচ্ছি। তো বিকাশে এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি। তো এখন আমি কনফার্ম করব। কনফার্ম করলে আপনার নাম্বারে যে নাম্বার বিকাশটি দিবেন সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো এই যে দেখেন আমার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমি এই ভেরিফিকেশন কোডটা জাস্ট এখান থেকে কপি করে বা কোথাও লিখে এখানে আপনি তুলে দেবেন। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে তুলে দিচ্ছি, 628267 তুলে দেওয়ার পর এই যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করবেন। তো ভেরিফিকেশন কোডটা তুলে দিয়ে আমি কনফার্মে ক্লিক করলাম। তো দেখেন একটু লোডিং হচ্ছে। দেখেন তারা কিন্তু আমার মেসেজ দিয়েছে, অর্থাৎ থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, অর্থাৎ আমি যে টাকাটা পেমেন্ট করেছি সেটা তারা পেয়ে গিয়েছে। এখানে বাংলাতে লেখা দিয়ে দিয়েছে দেখেন যে আপনার অনুসন্ধানটি সফলভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমি যে অনুদানটি দিয়েছি আল সুন্নাহ ফাউন্ডেশনে সেটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে গিয়েছে। তো আপনি চাইলে সহজেই মোবাইল থেকে কিন্তু নগদ, রকেট, বিকাশ যার যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু আপনি এই আল সুন্নাহ ফাউন্ডেশনে টাকা পাঠাতে পারেন বন্যাদের জন্য।